নমস্কার ম্যাডাম, আশা করি আপনার মনে আছে যে গৌরবের কাছে আমরা যখন গেছিলাম, মানে ফার্স্টে ও এসেছিল সেন্টারে, তারপরে যখন আমরা গেছিলাম ঘরে দেখলাম ঘুমিয়েছিল। মানে বিছানা থেকে আর তোলা যাচ্ছিল না। আপনি এবং আমরা একসাথে কথা বলতে 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 ওকে মানে প্রায় জোর করে তুলে আনার মতো বলেছিলাম যে চলো। তারপর থেকে আজ পর্যন্ত জার্নিটা ও বলবে এখন। হ্যালো গৌরব, কেমন আছো? একদম ভালো স্যার, আপনি ভালো আছেন? অবশ্যই। তো তুমি কোথায় জব পেয়েছো যদি একটু বলো, কোম্পানি নেম অ্যান্ড ডেজিগনেশন। স্যার আমি পেয়েছি টেক মাহিন্দ্রাতে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে। আচ্ছা, তো তোমার যে জেটকিংয়ে ভর্তি হওয়া এবং এখন তোমার জব পাওয়া, এই জার্নিটা তুমি কেমনভাবে এনজয় করেছো যদি একটু বলো। স্যার প্রথম কথা তো আমি স্যার বিকম ফিল্ড থেকে এসেছি, তো আমি তো বুঝতে পারিনি যে আমি আইটি লাইনে আসবো। তো বিকম কমপ্লিট করার পর আমি একটু স্টাক হয়ে গেছিলো মাইন্ডটা, যে আমি কি করবো না ওই হিসাবে। তো তারপর আমি একটা দাদার থেকে জানতে পারি জেটকিংয়ের বিষয়। তো ওখানে আমি আইটি ফিল্ডে কেরিয়ার স্টার্ট করতে পারবো এটা জানতে পারি। তো তারপর জানতে পারার পর আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে এনভায়রনমেন্ট খুবই ভালো স্টাডি করার জন্য। তো ফার্স্ট ইয়ারে ডেমো ক্লাস নিলাম। ডেমো ক্লাস নেওয়ার পর আমি দেখলাম যে ওখানে এনভায়রনমেন্ট খুবই ভালো স্টাডি করার জন্য, আমি নতুন জিনিস শিখতে পারবো। তো আমি আইটিতে আমার কেরিয়ারে গ্রোথও আছে, আমি সেটা এসে দেখলাম। তো তারপরে থেকে আমি ওখানে ক্লাস চালু করলাম। তো এতদিনে 1 বছর দেখতে দেখতে কেটে গেল রোজ ক্লাস করতে করতে। আর বন্ধুদের সাথে আর নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ হলো। তো বিভিন্ন রকম ফিল্ড থেকে যারা এসছে, তো অনেক নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স মানে ওদের কাছ থেকে অনেক রকম এক্সপিরিয়েন্স, নতুন কিছু করতে পেরেছি স্যার। এটাই আমার কাছে অনেক অনেক কিছু শিখতে পেরেছি, নিজের গ্রোথ হয়েছে, এটাই বড় কথা। আর এটাই ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন তোমাকে জানতে চাইবো যে তোমার যে জব পেয়েছো, তোমার প্রথমে জিজ্ঞেস করবো যে বন্ধুদের কেমন লাগছে, তোমার যে চারপাশে যারা বন্ধু আছে যারা এখনো জব পায়নি, তো তাদের জন্য কি মেসেজ দিতে চাইবে? আর তোমার ফ্যামিলি কতটা কি ভালো লাগছে সেটা একটু বলো। তো প্রথম কথা স্যার, বন্ধুরা খুবই খুশি যে আমি একটা জব পেয়েছি, ট্রাই করছিলাম। তো ভালো জায়গায় একটা পেয়েছি, এমএনসি কোম্পানি টেক মাহিন্দ্রাতে। তো বন্ধুরা খুবই খুশি। ফ্যামিলি ব্যাপারটা বলো, যে ফ্যামিলি কতটা আনন্দ পেয়েছে তোমার job ফ্যামিলি তো টাতে? স্যার অবভিয়াসলি অনেক আনন্দ পেয়েছে, কারণ ফ্যামিলি মা বাবা সবসময় পেছনে ছিল ব্যাক সাপোর্ট হিসাবে। বাবা মা চাই যে ছেলে মেয়ের সবসময় ভালোই হোক। তো অবশ্যই, সবাই সেটা তো সব বাবা মা চাইবেই। একটা জিনিস চাই, ছেলে মেয়ের ভালো হোক। তো এখন ভালো খুশি জায়গায় তো? একদম একদম খুব খুশি। আচ্ছা, থ্যাংক ইউ গৌরব, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। নমস্কার, নমস্কার স্যার। আপনি গৌরবের মা? হ্যাঁ, আমি গৌরবের মা। আচ্ছা, তো এটা জানতে চাইবো মানে জেটকিং এর ব্যাপারে আপনি যে জানতে পেরেছেন, তো এই মানে গল্পটা যদি একটু বলেন যে ও কেমন ভাবে কি অ্যাডমিশন নিল এবং কেমন ভাবে জানতে পারলো, যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আপনি। হ্যাঁ, ও জানতে পেরেছিল ওর ছোটবেলার একটা ম্যাডাম, উনি আমাকে বলেছিল যে বৌদি আমি একটা টেনশন করছিলাম কি করবে গ্র্যাজুয়েশনের পরে, কি পড়বে কি করবে, আমার একটা খুব টেনশন ছিল। তো ওনার ম্যাডামকে আমি সব বলি, যেহেতু উনি ছোটবেলা থেকে ওনাকে পড়িয়েছে। তখন ম্যাডাম বলল যে ঠিক আছে, আমার ছেলের সাথে বৌদি কথা বলো। তখন ও কথা বলে জেটকিনের ব্যাপারটা জানতে পারে। ও জানার পরে ওখানে যায়, খোঁজ নেয়। তো আমি কি বলবো, বিবেক স্যার আর একটা স্যারের নাম স্বরূপ স্যার। স্বরূপ স্যার ভীষণ, ওদেরকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ। ওনারা তো মানে আমার ছেলেকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ভর্তি করেছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে কিছু কি বলবো, আমার এত আনন্দে আমি কিছু বলতে পারছি না। তো এটাই আমার এই যে জেটকিনের প্রত্যেকটা স্যার ম্যাডাম ভীষণ ভালো। বিশেষ করে তো কৃষ্ণেন্দু স্যার, ওনার তুলনায় হয় না। আর ছেলে তো ভীষণ এসে প্রত্যেকটা স্যার ম্যাডামের কথা বলে। আমি অত স্যারের নাম ঠিক জানি না, কিন্তু ও সে বলে যে প্রত্যেকটা, রাজাবাবু হ্যাঁ স্যার। রাজাবাবু স্যার, মা ক্লাস করা এত সুন্দর স্যার যে কি বলবো তোমাকে, যে মানে এরম একটা জায়গা পাবো আমি ভাবতে পারিনি, একটা অন্য লাইন নিয়ে পড়াশোনা করব কমার্সের ছাত্র হয়ে। হুম। ও যেটা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং IT তে লাইন, আসা। হ্যাঁ আইটি ক্লাস করব, ওখানে স্যার ম্যাডামরা এত সুন্দর করে বোঝায় শেখায় যে এখানে মনে হচ্ছে এগুলো শেখা কোনো ব্যাপার নেই, এরকম আচ্ছা, একটা। খুব ভালো লাগলো শুনে। এবার একটা লাস্ট আমি আপনাকে কোশ্চেন করতে চাই যে এটা তো আপনি জেটকিং এর ব্যাপারে বললেন, তো গৌরব যে মানে চাকরিটা পেয়েছে, তো এর মধ্যে থেকে আপনার কি মনে হয়েছে যে ওর কত কি প্লাস পয়েন্ট থাকতে পারে যার জন্য এতদিন মানে ওকে দেখেছেন, তো এখন একটা জব পেয়েছে, তো ওর যে প্লাস পয়েন্ট একটা মানে সেটা কি মনে হয়েছে, ওর পজিটিভ কোন দিকটা আপনার মনে হয়েছে? মানে ও ওখান থেকে কতটা কি গ্রো হ্যাঁ। করেছে, প্রচুর স্যার। ও কি বলবো, ওর কথা বলা, এই যে ইন্টারভিউ নিয়ে আমার প্রচুর টেনশন ছিল যে ও যদি জব পায় ও কি করে কথা বলবে। কথা বলাটা আজও ওর বাবা দুপুরবেলা বলছিল, বাবু তোকে আমরা সাকসেস মানে এমন একটা জায়গায় ভর্তি করেছি, তোর কথা বলার ট্যালেন্ট
এই ইংলিশ বলা, তারপরে হচ্ছে হিন্দি, ও খুব সুন্দর এখন স্যার হিন্দি বলে। ও এগুলোতে মানে আমরা কি বলবো স্যার, আমরা ভীষণ ভীষণ বলছি তো জেটকিনের মতন জায়গায় আমার ছেলেকে দিয়ে আমরা সার্থক হয়েছি। ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে। আর আশা Thank you, করছি sir. ও লাইফে আরো এগিয়ে যাবে হ্যাঁ, ও তো- এবং জেট কিং অলওয়েজ সাপোর্ট করবে। একদম স্যার, হ্যাঁ ও তো সবসময় বলে মানে এমন একটা জায়গায় গেছি ভীষণ সাপোর্ট পাবো, মা আরো এগোতে পারবো, আমি যদি আরো পড়াশোনা করতে পারি এই বিষয় নিয়ে আরো অনেক ডেভেলপ করতে পারবো। আপডেট করতে পারবে। হ্যাঁ অনেক। Thank you. থ্যাংক ইউ স্যার। Thank you.